ওই পাগলের বাচ্চা পাগল, দুনিয়ার জায়গা তুই আর রেল লাইনের উপরে আইসস মরবার লাগিয়া। পরিবেশটা তো অনেক সুন্দর, আমি এখন কই আছি? তুমি এখন সোনারগাঁও হোটেলে আছো, রাস্তাতে সর। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আবার কোটিপতি অনুষ্ঠানে। আজকে শেষ পর্ব। শুরুতেই আমরা নামি দামি দুই জঘন্য ফকিরকে হাততালি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বেকার পোলা, হাতে নিয়ে ভাঙ্গা থালা, পথে ঘাটে ভিক্ষা করি, 2 টাকা দাম। বলতে হবে আখের গুড় কিসের রসের তৈরি? অপশন এ বেলের রস, অপশন বি আনারস, অপশন সি আখের রস, অপশন ডি তালের রস। মনে হয় আনারস। দোস্ত, ওই দিন যে বেলের রস খাইছিলাম, বেটা বলছিল বেলের রসের মধ্যে আখের গুড় দিছে, তাইলে বেলের রস আখের গুড়। বেলের রস। আপনাদের উত্তর সম্পূর্ণ ভুল। তোর কাছে সাবা একটা মুখ, বেলের রস দে আখের গুড় হয়, আনারস দে আখের গুড় হয়। হ্যাঁ, কয়ে দেও আনারস আনারস এই আনারস। যে লাত্তি দিব। 5টা দিন ধরে জাকাতের কাপড় বিতরণ করতেছি, তারপরও ওই এলাকার ফকির বড় লোক বানাইতে পারলাম না। এইভাবে যদি আর কয়দিন জাকাতের কাপড় দেই, তাইলে আগামী বছর আমার আর জাকাত দেওয়ান লাগতো না, মানুষের কাছ থেকে আমার জাকাত আনন লাগবো। এই যে দেখো ফহিরা নারাই বাজাইছে। ও আমার আগে জয় করছে। সোজা ওই লাইনে দাঁড়ান, নয়তো এটা কি দেখছস? ফহির গারায়া এবার ঈদের আগে জেলো জামু। নাম ডাকতাছি, একজন একজন করে আইবি আর কাপড় নিয়ে যাইবি। খান বংশের বড় ফকির সেলিম খান, মোল্লাবাড়ির গরজামাই শিপন ফকির, ওইসে গরজামাই আইসে জাকাতের কাপড় নিতে শরম করে না? আবার ছায়া রইছে একটা ঘুষি মারমু। ইজ্জত আলীর বড় ছেলে শৌকত ফকির, কিরে তুই কাপড় 2টা লইলি কিয়া? লাডি ডাকু। বাবা আমার মারিস না, আমার আর কাপড় লাগতো না, সিরা কাপড় দিয়ে ঈদ করবো, চালু করে বাঁচি রে। ভাই একটা কথা কই। কি কইবি? তোর সাথে তো আমার কোনো কথাবার্তাই মিলে না। ক। মানছে দেখি 3টা 4টা করে বিয়া করে, আমরা করতারি না কেরে? যারা 3টা 4টা বিয়া করে হ্যাঁ গরু অনেক টিহা পয়সা আছে, আমরা তো হইছি গরিব। পাশের বাড়ির সেলিম রিস্কা চালাইয়া ভাত খাই, হ্যাঁ 3টা বিয়া করছে। সেলিম রিস্কা চালাইলে কি হইব? হ্যাঁ শরীর শক্তি আছে। আমাদের যে শরীর সপ্তাহে 3 দিন বালা তাহি, 7 দিন এই অসুস্থ তাহি, শরীর দুর্বল, ক্যালসিয়াম নাই, এইটা এইটা কত কি। তাইলে একটা কাম করি, 2 ভাইয়ে মিললে একটা বিয়া করি। আমার একটা শর্ত আছে, তুই দিনও নিবে বউ, আমি রাইতে নিমু। না, তুমি দিনও নিবা, আমি রাইতে নিমু। এর লাগাই কই তোর সাথে আমার কোনো কথাবার্তা মিলে না, বিয়ে করার লাগতো না, চল মাছ মারি গিয়া। সারাদিন কাজ করি, দিনও বউ দেখি করি, হ্যাঁ রাইতে দিতালি ভালো। কই রে? আইতাছি। 5টা দিন ধরে জাকাতের কাপড় বিতরণ করতেছি, তারপরও ওই এলাকার ফকির বড় লোক বানাইতে পারলাম না। এইভাবে যদি আর কয়দিন জাকাতের কাপড় দেই, তাইলে আগামী বছর আমার আর জাকাত দেওয়ান লাগতো না, মানুষের কাছ থেকে আমার জাকাত আনন লাগবো। এই যে দেখো ফহিরা নারাই বাজাইছে। ও আমার আগে জয় করছে। সোজা ওই লাইনে দাঁড়ান, নয়তো এটা কি দেখছস? ফহির গারায়া এবার ঈদের আগে জেলো জামু। নাম ডাকতাছি, একজন একজন করে আইবি আর কাপড় নিয়ে যাইবি। খান বংশের বড় ফকির সেলিম খান, মোল্লাবাড়ির গরজামাই শিপন ফকির, ওইসে গরজামাই আইসে জাকাতের কাপড় নিতে শরম করে না? আবার ছায়া রইছে একটা ঘুষি মারমু। ইজ্জত আলীর বড় ছেলে শৌকত ফকির, কিরে তুই কাপড় 2টা লইলি কিয়া? লাডি ডাকু। বাবা আমার মারিস না, আমার আর কাপড় লাগতো না, সিরা কাপড় দিয়ে ঈদ করবো, চালু করে বাঁচি রে। ভাই একটা কথা কই। কি কইবি? তোর সাথে তো আমার কোনো কথাবার্তাই মিলে না। ক। মানছে দেখি 3টা 4টা করে বিয়া করে, আমরা করতারি না কেরে? যারা 3টা 4টা বিয়া করে হ্যাঁ গরু অনেক টিহা পয়সা আছে, আমরা তো হইছি গরিব। পাশের বাড়ির সেলিম রিস্কা চালাইয়া ভাত খাই, হ্যাঁ 3টা বিয়া করছে। সেলিম রিস্কা চালাইলে কি হইব? হ্যাঁ শরীর শক্তি আছে। আমাদের যে শরীর সপ্তাহে 3 দিন বালা তাহি, 7 দিন এই অসুস্থ তাহি, শরীর দুর্বল, ক্যালসিয়াম নাই, এইটা এইটা কত কি। তাইলে একটা কাম করি, 2 ভাইয়ে মিললে একটা বিয়া করি। আমার একটা শর্ত আছে, তুই দিনও নিবে বউ, আমি রাইতে নিমু। না, তুমি দিনও নিবা, আমি রাইতে নিমু। এর লাগাই কই তোর সাথে আমার কোনো কথাবার্তা মিলে না, বিয়ে করার লাগতো না, চল মাছ মারি গিয়া। সারাদিন কাজ করি, দিনও বউ দেখি করি, হ্যাঁ রাইতে দিতালি ভালো। কই রে? আইতাছি। কিরে কই যাস? বাজারে যাইতাছি, মাথায় ডিম আছে বেচবাম।
মানসে কয় তুই নাকি বলদ, ডিম বিক্রি করবি কেমনে? এটা তুই বুঝবে না। আচ্ছা তুই তো চালাক মানুষ, কসে আমার মাথায় কি আছে? তোর মাথায় একটু সহজ করিয়া দে। আমার মাথায় যা আছে এর গায়ের রং সাদা, বাংলে কুসুম লালও হইতে পারে, হলুদও হইতে পারে। আর কইতাম না, কইলে বুঝে লাইবি। ও বুঝে গেছি, তোর মাথায় লেম্বু। হয় নাই, আসলে তুই আমার চেয়ে বড় বলদ, আমার মাথায় ডিম। ইসরে, এটা আমি সন্দেহ করছিলাম। বর্তমান আমার যে অবস্থা, মনে হয় এবার মরলে আর বাঁচতাম না। খবরদার দাদা, মরার কথা কইবা না। আমার একটা বিয়া করায় পরে তুমি মরো। আমি মরতাছি আর তুই আসস বিয়া নিয়া। হ্যাঁ, তুমি মরতাছো। দেশের মধ্যে কত বড় করোনা হয়ে গেল, লাখ লাখ মানুষ মরলো, কই তুমি তো মরলা না। তারপর ওই যে বড় একটা ভাইরাস ওমিক্রন আইলো, তোমার তো কোনো ক্ষয়ক্ষতি হইলো না। আর এখন একটু ঠান্ডা জ্বর আর তুমি মরে যাইতাছো। নাতি রে, মরার কি কোনো সময় গময় আছে? শরীরের মধ্যে আমার একটা ফুটা জুন নাই গিয়া। ভাই ভাই, সর্বনাশ হয়েছে। কি? আমাদের নামে যে একটা ধর্ষণ মামলা ছিল, পুলিশ আইতাছে আমাদের গ্রেপ্তার করতো। চালু করে আমাদের ফলাইতে হইব, চলো। হাই রে, আমরা তো হইছি জোয়ান মানুষ, দৌড়িয়া ফলাইয়া যামু। দাদা তো হইছে বুড়া মানুষ, দাদা কেমনে যাইবো? দাদা, এ দাদা কই? আমি যদি এক বাপের বেড়া হয়ে তাহি, তোর মতো বউ কান্দের উপরে বসাইয়া শ্বশুর বাড়িতে তুই আমু। মানুষের বউ জামাইরে কত আদর করে, আর আমার কাচ্চুন্নি মাইরে কুল পায় না, আদর করবো কুম্বালা। কান্দস করে দুস্ত, ভাবি তোরে মারছে? না, তোর বাপে মারছে। মিছা কথা কস, আমি দেখছি তোর বউ তোরে মারছে। তোর বউ চেহারাটা তো হেবি সুন্দর, মাশাল্লাহ। চেহারা সুন্দর থাকলেই হয় না, মনটাও সুন্দর তখন লাগে। তা দোস্ত হেই কইস, সুন্দর দেখে বিয়ে করলে কত জ্বালা যন্ত্রণা সহ্য করন লাগে। দোস্ত, তোর শ্বশুর আইছে। কি হয়েছে জামাই বাবা, কান্তা চোখের? জামাই বাবার গুষ্টি কিলাই, তোরই তো খুঁজতাছি খারা। এই যে আমারে ভয় দেখাবি না, আমি কিন্তু ডায়াবেটিক্স এর রুগী। তোরে মারমো না, দুই ট্যাং ফাঁক করিয়া মাঝখানে বাইরে লাড়ি ডাকো। ওয়াল্লাহি চালু করে বাসি। হাইরে আলু, তোর উপরে কেন এত অত্যাচার? তোরে কেউ ভাজি করিয়া খায়, কেউ আবার আলু সব বানায় খায়। আর কোন খাচ্চর মহিলা আছে, হেরা তোরে সিদ্ধ করিয়া এমনে এমনে কেসলাইয়া ভর্তা বানায় খায়। তোর কষ্ট দেখলে আমার নিজেরই কান্দ নাই। চাচা, আলু কত করে কেজি? আলু পাইকারি 25 টাকা, খুচরা 20 টাকা। বুঝলাম না চাচা। পাইকারি 25 টাকা এ আলু খায় বড় লোকরা, আর খুচরা 20 টাকা এ আলু খায় গরিবরা। আরে আজ গরিব দেখিয়া পাইকারি আলু কিনতে পারলাম না। ভাই, আলু নিতে না পারলে 10 টাকার লতি নিয়ে যান, নোটুস মনে করে খায়া নিবেন। সব দোষ হয়েছে আমার বউয়ের। কই এত বড় গরু কুরবানি দিছো, আমার বাপের বাড়ি গিয়ে গুস্ত দেও গা। কে তোর বাপে পারে না কুরবানি দিত? জামাইয়ের কুরবানির গুস্ত কারণে লাগে আগ করে তাহে কহিনী জাত কোনহানের। অবশ্য আমারও মন চাই শ্বশুর বাড়ি যাইতে। আমার 2টা শালি আছে রে ভাই, ওগোর মুখের দিকে তাকাইলে আমার বউয়ের কথাই ভুলে যায়। 2 ফুটলা গুস্ত লিয়া শ্বশুর বাড়ি যাইতাছি, হৌরি ফাঁক করবো, শালি বাতাস করবো, আমি বৈশা বৈশা খামু আর গান গামু। তোমার হাত পাকার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে গো শালি। ইস, ভাবলেই কত শান্তি। জামাই, ও জামাই, মিজাজটা কেমন লাগে? কোন হোমন্দি পিছন থেকে ডাহে? আসসালামু আলাইকুম শ্বশুর। আমার বাড়ি পিছনে তো কই যাইতাছো তুমি? না, আমি ভাবছি কি ওই দিক দিয়ে ঘুরিয়া পিছন দিয়ে বাড়িতে গিয়ে উঠবো। ও, তোমার মাথায় বুদ্ধি আছে জামাই। আয়ু, বুদ্ধির টেলায় মাথা কামাই আলছি, তারপরও বুদ্ধি ফুরায় না। আল্লাহ বাঁচাইছে রে, শালির কথা ভাবতে ভাবতে শ্বশুর বাড়ি ভুলে গেছি।